এহরাম অবস্থায় গোসল কিংবা এহরামের কাপড় পরিবর্তন করা যাবে কিনা? এহরাম অবস্থায় গোসল করতে পারি আমরা কেউ, যে এহরাম অবস্থায় আছি, আমার শরীরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে, আমি এখনও এহরাম অবস্থাতেই আছি, তাহলে গোসল করা যাবে। আবার এহরামের কাপড় যদি চেঞ্জ করতে চাই, যে ময়লা হয়ে গেছে কোনো কারণে বা চা ইত্যাদি পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে যে এহরাম অবস্থায় কেউ গোসল করতে গিয়ে যেন সেলাই বিশিষ্ট কোনো কিছু না পরেন, অর্থাৎ লুঙ্গি পরে যেন গোসল না করেন, সেলাই সহ যে লুঙ্গি সেটা পরে যেন গোসল না করেন, গামছা ইত্যাদি পরে তিনি গোসল করতে পারেন। এহরাম পরা ছাড়া কাবার চত্বরে তওয়াফ করা যায় না। প্রশ্ন হলো, ওমরার নিয়ত ছাড়া এহরাম পরে কাবার চত্বরে গিয়ে তওয়াফ করা যাবে কিনা? সাধারণত সৌদি আরবের অথরিটি, সেখানকার পুলিশ যারা দায়িত্বে নিয়োজিত থাকেন, তারা বাইতুল্লাহর যে চত্বর, কাবার যে চত্বর, সেই চত্বরে হাউজে এহরামের পোশাক ছাড়া ঢুকতে দেন না। অর্থাৎ কেউ ওমরার জন্য গিয়েছেন, তিনি একবার ঢুকতে পারছেন, কেউ হজের জন্য গেছেন, তিনি এহরামরত অবস্থায় প্রথমে একবার এবং ঈদের দিন আবার তওয়াফের জন্য তিনি সুযোগ পাচ্ছেন। আর মাঝের সময়গুলো নফল তওয়াফ, দোতলা তিনতলা দিয়ে করতে হয়, হাউজে তারা নামতে দেন না। এটা এই জন্য যাতে করে ভিড়ে কোনো মানুষের মৃত্যু না হয়, দুর্ঘটনা না ঘটে। এখন কেউ মক্কায় আছেন, তার ওমরার কাজ শেষ হয়ে গেছে, হোটেল অবস্থান করছেন, সাদা কাপড় পরে এহরাম পরে তিনি তওয়াফ করতে গেলেন, তিনি আসলে ওমরাকারী নন। জাস্ট নিচে নামার ক্ষেত্রে পুলিশ যেহেতু এহরামের কাপড় দেখে নামতে দিবে, সেজন্য তিনি এটা পরে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা অনুচিত হবে, কারণ এটা এক ধরনের অসততা, এটা এক ধরনের প্রতারণা। কারণ হলো, আপনার এই পোশাক দিয়ে আপনি বার্তা দিচ্ছেন আমি এহরামকারী, মূলত আপনি এহরামকারী নন। তো এই যে একটু ছলচাতুরি, এটা আসলে ইমানদারের সাথে যায় না। সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। আমরা দোতলায়, তিনতলায় বা ছাদ দিয়ে আমরা তওয়াফ করার চেষ্টা করব। আর এহরামরত অবস্থাতে বিশেষ করে হজযাত্রীরা ঈদের দিন থেকে নিয়ে এরপরে বেশ অনেক দিন পর্যন্ত হাউজে যে কোনো পোশাকে নামার সুযোগ থাকে, বিধায় সেই সুযোগটাকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।